হ্যালো ফ্রেন্ডস, সুরূপা রন্ধনশালায় আজকে সুরূপা চলে এসেছে তোমাদের কাছে একটা সন্ধেবেলার টিফিনের আইটেম নিয়ে। দেখো, আমি নিয়ে এসেছি আজকে আলুর চপ করব, নিরামিষ আলুর চপ। তার সবার আগে একটা মশলা তৈরি করে নেবো। এখানে 2টো এলাচ আছে, 3টে শুকনো লঙ্কা আছে, কিছুটা গোটা জিরে, গোটা ধনে আর একটা তেজপাতা আছে। এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেবো, নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নেব। আর নিয়েছি এখানে আলু সেদ্ধ, আলু খোসাগুলো ছাড়িয়ে নেবো। এখানে আছে আদা ছেঁচে নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। বাকি জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট তোমাদের ড্রাই রোস্টটা করে নিই, সেটা আগে দেখে নাও। গ্যাসটা জ্বেলে নিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হলেই এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়তে হবে। তারপরে এটা আমি নামিয়ে ফেলব। লঙ্কাগুলোকে একটু সাইডে আমি এইভাবে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে তেতে যায়। এইভাবে লঙ্কাগুলোকে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। সেঁকে নিলে একেবারে রোস্ট হয়ে যাবে। আর যদি তোমরা আলুর সঙ্গে মেখে দিতে চাও তাহলে তেলে অল্প নেড়ে নেবে। দেখো, লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে। মশলাটা যেন পুড়ে না যায়। একটু কালারটা চেঞ্জ হলে আর একটু গন্ধ বেরোলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আমার কাছে একটি হামানদিস্তা আছে, তার সাহায্যে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি মশলাটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ভালো মতো আঁচটাকে কমিয়ে দিলাম। এরপরে এই হামানদিস্তার মধ্যে আমি মশলাটাকে ঢেলে নেব। এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি। এবার আমি যেটা করব, এই চপের জন্য বেসনের একটা খুব সুন্দর পেস্ট আমাকে রেডি করতে হবে। তার জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব। যতটা চপ করবে তার পরিমাণ মতো বেসন তোমরাও নিয়ে নেবে। দেখো,
আমি বেসনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। যতটা বেসন নেবে তার 1/3 কর্নফ্লাওয়ার মেশাবে। এবার এর মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলে, একে একে মশলাগুলো আমরা দিতে থাকবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, যেটা হচ্ছে নুন। পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। দেখো আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এইবার অল্প অল্প জল দিয়ে আগে আমি ব্যাটারটাকে এই বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যত ডালা আছে ডালাগুলোকে ভেঙে দেব। এইবারে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি হাত দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে খানিকটা খাবার সোডা আমি মিশিয়ে দেব। দেখো আমি ঠিক এইটুকু খাবার সোডা এতে মিশিয়ে দিলাম। এবারে আমি ব্যাটারটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারটা দেখো কত সুন্দর হয়েছে। ব্যাটারটাই কিন্তু আসল, যত সুন্দর করে ফেটাবে তত কিন্তু তোমাদের চপটা খেতে এবং ফুলবেও খুব সুন্দর মুচমুচে হবে। এবারে আমরা আসল জায়গায় চলে আসি। আমি এই ফ্রাই প্যানটা চেঞ্জ করে নেব। একটা কড়াই নিয়ে নেবো, তাওয়া নিয়ে নেবো। দেখো আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব।
পরিষ্কার করে আলু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবারে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আলুগুলোকে। সন্ধেবেলা মুড়ির সঙ্গে এই আলুর চপ কিন্তু ভীষণ ভালো লাগে। বাঙালির একটা উৎকৃষ্ট খাবার, সবাই খুব পছন্দ করে। আবার এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। দেখো আলুগুলোকে ভালো করে আমি ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে খানিকটা আদা, দেখো ভালো করে ছেঁচে নিয়েছি আদাটাকে। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, খানিকটা এই দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তোমরা দেখতে পাচ্ছ তো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। তার সঙ্গে দেবো খানিকটা ধনেপাতা। যারা শুকনো লঙ্কা তেলে ভেজে দেবে তারা কিন্তু আমি এটা অবশ্যই একটু তেলে নেড়ে নেব। আর একটা করতে পারো, তেল এর সাথে মেখেও নিতে পারো। আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে নেড়ে নেব। আগে ভালো করে মেখে নিই, তারপরে তোমরা ইচ্ছে করলে এতে বাদাম দিতে পারো। কাঁচা বাদাম ভিজিয়ে রেখে দিতে পারো, ভালো লাগবে। ভাজা বাদাম বা কাঁচা বাদাম যাই হোক, এতে দিলে কিন্তু ভালোই লাগে। এবার এটাকে ফ্রাই প্যানে একটুখানি এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে দিয়ে তেল দিয়ে একটু তেলের মধ্যে একটু আলু মাখাটাকে নাড়াচাড়া করে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে এবার একটু তেল দিয়ে দেবো। ফ্রাই প্যানটা গরম হচ্ছে, তার মধ্যে খানিকটা সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরেটা কিন্তু অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে, না ভালো লাগলে স্কিপ করে যেও। গোটা জিরেটা ভাজার পর মুখে পড়লে ভালো লাগে, নাও দিতে পারো। চপে সাধারণত দেয় না, যেহেতু আমি বাড়িতে নিজে করছি আমি দেখেছি চপের মধ্যে পড়লে না ভালোই লাগে, কারণ এর আগেও আমি করেছি, ভালো লেগেছে। তাই খানিকটা খুব সামান্য আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরেটাকে একটু নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে আলু মাখাটা তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। বাইরে থেকে খাওয়া যাচ্ছে, নুনটা কিন্তু একটু চেক করে নেবে। বেসনেও নুন আছে, এবার আলু মাখাটাও যদি বেশি যেন না হয়ে যায়। আর নুনটা যদি ঠিকঠাক হয় চপের টেস্টটা কিন্তু নিরামিষ হলেও হয়ে এসছে, খুব ভালোই হয়। এর মধ্যে এই মাখাটা দিয়ে দিলাম। এবার দেখো এটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। তার সাথে যে মশলাটা আমি ভেজেছিলাম, ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এবার এর মধ্যে সেই মশলাটাকে আমি দিয়ে দেব। নেড়ে নিতে হবে মশলাটাকে।
দিয়ে তারপর পুরোটার সাথে ভালো করে নাড়াচাড়া করব। আর তার মধ্যে দিয়ে দিতে হবে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা। দেখো মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই তোমাদের আর দেখানো হয়নি। যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই ভেজে নিয়ে গেছিলাম গুঁড়ো করতে, সেই অবধি দেখানো হয়েছিল। তা আমি একটু বেশি করে মশলাটা করেছি। মশলাটা অনেক কিছুতে কাজে লাগে। এবার ভালো যতটা আমার প্রয়োজন ততটা আমি নিশ্চয়ই নিয়েছি, বাকিটা রেখে দিলাম। এবার দেখো এটার সঙ্গে পুরোটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আজকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। আমি আলুর পুরটা লক্ষ্মী ভান্ডারের দেখতে কার্ডের বেশ জন্য লোভনীয় হয়েছে। সকালবেলা আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগছে। লাইনে দাঁড়াতে হয়েছিল মেয়ের সাথে গিয়ে, যার জন্য সকালবেলা রান্নাটা করতে পারিনি। একটু ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন এটা দলা পাকিয়ে যাবে তখন আমরা এই থালাতে আবার ওটাকে নামিয়ে নেব। সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে লাগবে না। কি জন্য দেরি হলো? আলুটা মোটামুটি আমার রেডি হয়ে আছে। মশলাটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিলে টেস্টে কেন আমার দেরিটা পাল্টে যাবে। এই দেখো এবার কিন্তু এটা মোটামুটি দলা হয়ে যাচ্ছে। এবার আমি থালাতে এটা তুলে নেব। দেখো এবার আমি নামিয়ে নিলাম ওটাকে এই থালাটার মধ্যে। এবার হাত দিয়ে মশলাটাকে একটু আর একবার একটা ঠেসে নেব। ফ্রাই প্যান আমি এই কড়া আমি বসিয়ে দিলাম, আর যদিও সেটা খুব গরম। এবার একটা থালার মধ্যে এটা বুঝে শুনেই আমাকে করতে হবে। একটা চেষ্টা করব ওটাকে আর একবার একটু হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে। কড়াটা গরম হোক, তার মধ্যে আলুটাও একটু ঠান্ডা হচ্ছে। এর মধ্যে আমি এই লেচিগুলোকে তৈরি করে যেটার মধ্যে নেব সেই ট্রেটাকে রেডি করে নিলাম। ওই ট্রেটার মধ্যে একটু বেসন ছড়িয়ে দেবো, যে বেসনটার ওপরে চপগুলো গড়ে ওর ওপরে রাখলে চপগুলো লেগে যাবে না, আমার তুলতেও সুবিধে হবে। আর ঠিক চপগুলো ওইভাবেই রাখতে হয়। এর ওপরে আমি গড়ে এগুলোকে রাখবো যাতে খুব সহজে এইভাবে উঠে যায়। রেডি করে ট্রেটাকে আমি রেখে দেব। এইভাবে রেডি করে রাখতে হবে। এবার গরম আলুটাকে চেষ্টা করছি আর একটু ভালো করে মেখে নেওয়ার। তবে আমি একটু পুর আমার মেয়ের হাতে দিয়েছিলাম, একটু নুনটা কম হয়েছে বললো, তা আমি ওর মধ্যে আর একটু নুন নিয়ে নুনটা কিন্তু মিশিয়ে নেব। তোমরাও অবশ্যই নুনটা দেখে নেবে, নুনটা চেক করে নিলে, কারণ চপের নুনটা কম হলে ভালো লাগবে না খেতে। নুনটা ঠিক মতো দিয়ে দেবে। আমি খানিকটা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা লাগবে আমি নুনটা দিয়ে নেব। এইবারে ভালো করে আলুটার সাথে মিশিয়ে দেবো। যেহেতু ওটা গরম সেই জন্য মাখতে একটু অসুবিধে হলেও ওটাকে ভালো করে ঠেসে নিচ্ছি আমি। আলুর পুরটা এত সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। আমার মেয়ে বলল যে আলুর পুরটা মা এত সুন্দর লাগছে যে চপটা হলে তো আরোই সুন্দর লাগবে। এই শীতের সন্ধে, শীতটা এবার চলে যাবে, কিন্তু তার আগে এই দেখুন সন্ধেবেলা গরম হোক শীত হোক এটার মানে সকলেরই সব সময় সব মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই চলে। তবে বর্ষাকালে এটার প্রাধান্য বেশি হয়। চপ দিয়ে অনেকে মুড়ি খায়, বর্ষার সন্ধ্যেতে বসে বসে চপ মুড়ি, শীতের সন্ধ্যেতে বসে বসে চপ মুড়ি, এটা এগুলোর একটা রেওয়াজ কিন্তু বরাবরই আছে। তৈরি করে নিচ্ছি। তার যে কোনো সন্ধেবেলা যে লোকজন মানে ছেলে মেয়েরা সন্ধেবেলা মুড়ি খাবে, তার সাথে একটু গরম গরম এরকম চপ হলে তো আর কথাই নেই, সন্ধেটা জমে যায়। দেখো লেচিগুলোকে আমি রেডি করছি, সেই সঙ্গে কড়াই তেলটা গরম হতে বসিয়ে দিয়ে দিলাম। সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হতে থাক, তার মধ্যে আমি রেডি করে ফেলি চপের লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি পরিমাণে করিনি,
কেন আজকে আমার বাড়িতে লোক সংখ্যা খুব কম, রাত করে সবাই ফিরবে, বেশি চপ করলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তাই জন্য এখন যেহেতু আমি করছি, তাই জন্য আমি অল্প করেই বেশি বানালাম। করিনি, অল্প করেই করেছি। সন্ধেবেলার টিফিনে সবাই একটু একটু খাবে, যে কজন আছে, আর বাকিদের জন্য একটা করে তুলে রাখবো। মাইক্রোওভেনে গরম করে চপ খেতে কিন্তু ভালো লাগে না, চপ গরম গরম ভাজবো, সেইটাকে খেতেই বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো প্লাস্টিক পেপার নিইনি, যেটার মধ্যে দেখেছি করতে, কিন্তু আমি হাতেতেই এটাকে করে গড়ে এবার বেসনের মধ্যে রেখে দিলাম। তেলটাও মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এইভাবে হাতের মধ্যেই লেচিটাকে তৈরি করে বেসনের মধ্যে আমি একে একে ওগুলোকে সাজিয়ে রাখছি। এইভাবে সন্ধেবেলা একটু চপ মুড়ি রেডি করে দিতে পারলে নিজের মনটাও বেশ ভালো লাগে, যে ঘরের তৈরি জিনিস, মানে কোনো তেলটাও খুব টাটকা। চপের দোকানে যে সব সময় কিন্তু তোমাকে টাটকা তেল দেবে তা নয়, বাসি তেলও ওদের থেকে যায়। সত্যি তো, ওরাও তো ব্যবসা করতে নেমেছে, তেলটা কি করবে, বাসি তেল থাকলেও তারা মিশিয়েই ওগুলোকে ভাজে। কিন্তু যেহেতু আমি বাড়িতে করছি এবং নিত্যদিন তো আমি এগুলো করি না, সেহেতু আমি টাটকা তেলেই রান্নাটা করছি। এবং সব কিছু জিনিস যা কিছু দিয়েছি সবই ঘরের জিনিস, অসুবিধের কিছু নেই। আমি আমার নিজেদের শরীর বুঝে, সব কিছু বুঝেই জিনিসটাকে তৈরি করছি, এবং সেটা খুব ক্ষতিকারক কিছু হবে না। তাহলে মোটামুটি দেখো লেচিগুলো আমি অনেকগুলোই রেডি করে ফেলেছি। গল্পের সাথে সাথে লেচিগুলোও রেডি হয়ে গেল। এবার আমাদের ভাজার পালা। এবারে আমি হাতটাকে রীতিমতো এই আলুতে হাতটা মাখামাখি হয়ে গেছে, এবং আমি হাতটাকে ধুয়ে নিয়ে হাতার সাহায্যে লেচিটাকে বেসনে চুবিয়ে আমি তেলেতে দেবো। কারণ হাতে করে তুলে দিতে আমার ঠিক ভালো লাগছে না, মানে ভালো লাগে না। বেশ হাতায় করে তুলে দিলে দেখতেও ভালো লাগে আর দিয়েও শান্তি হয়। আমি ওইভাবেই দিতে ভালোবাসি। এবার তোমাদের যদি মনে হয় তোমরা হাতে করে তুলে দেবে, তাহলে তোমরা অবশ্যই দিতে পারো, না দেওয়ার কিছু নেই। আমার ট্রেতে আর জায়গা নেই, তাই বাকি লেচিগুলো আমি ওই নিচে থালাটির মধ্যে সাজিয়ে রাখলাম। আমি পরে সময় মতো ওটা রেডি করে নেব। দেখো রেডি হয়ে গেছে প্রত্যেকটা লেচি, কিন্তু আমি আমার সবগুলো লেচি ওখানে আমার গড়ে নেওয়া হয়ে গেছে। তাই জন্য আমি খানিকটা লেচি নিচে করে রেখে দিচ্ছি। তেলটাও সেই সঙ্গে গরম হয়ে গেছে। আমি কিন্তু এইবার তেলটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ বসিয়েছি আমি তেলটা। ছেড়ে দেব। দেখো, ঠিক এইভাবে আমি চামচে করে চপগুলোকে, এই লেচিগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে হাতায় করে ব্যাটারের মধ্যে রেখে এবার ব্যাটারটাকে ওর মধ্যে মাখিয়ে নিয়ে হাতায় করে সুন্দরভাবে একটু কাত করে ধরলেই বাকি ব্যাটারটা পড়ে যাবে। এবার আস্তে করে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমাদের অসুবিধে হলে তোমরা কিন্তু হাত দিয়ে করো। দেখো এই চপগুলো দেওয়ার সাথে সাথে খুন্তি করে তেলগুলো ওপর দিকে উঠিয়ে উঠিয়ে দিতে হবে, যেটার ফলে ওপর দিকটা টোপরের মতো ফুলে উঠবে। সেটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখো আমি ঠিক এইভাবে বলছি, এইভাবে তেলগুলোকে যদি তুমি দিতে থাকো, তাহলে দেখো ওপরটা কীরকম টোপরের মতো ফুলে উঠছে। ওপর থেকে এইভাবে তেলগুলো দিয়ে দেবে, তাহলে এই চপটা খুব সুন্দর, দেখো কত সুন্দর ভাজারগুলো হয়েছে। হবে।
দেখ, মোটামুটি আমি 4টে চপ ছেড়ে দিয়েছি। এবার চপগুলোকে ভালো করে ভেজে তোলার অপেক্ষায় থাকবো। আঁচটা একটু কমিয়ে দিলাম। দেখো কিরকম ফুলে উঠেছে চপগুলো, ঠিক এইভাবে ফুলে উঠবে চপগুলো। কত সুন্দর হয়েছে দেখো। ভালো করে ভাজাটা হতে দিতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে। আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি যাতে ভেতরটা সুন্দর করে ভাজা হয়। জোরে করে দিলে ওপরের এটা কোটিংটা পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং সন্ধ্যেবেলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। একটু ধৈর্য ধরে ভাজলে চপগুলো কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হবে। এবার আমি একে একে এই চপগুলোকে উল্টে দিচ্ছি। সুন্দর করে ভেজে আর নেবে। ওগুলো আগে থেকে দিয়েছিলাম, ওগুলো প্রায় ভাজা হয়ে এসছে। সন্ধেবেলা মুড়ি চানাচুর আর এই চপের উপর একটু বিট নুন ছড়িয়ে, আহা হা, কি সুন্দর খাওয়া। তার সঙ্গে গরম গরম 1 কাপ চা, তুলনাই হয় না। এই আড্ডাটা অতি পুরনো আড্ডা। সন্ধেবেলা আমার বাবাদেরও দেখতাম চপ মুড়ি নিয়ে সন্ধেবেলা সবাই মিলে বসতো, মা, বাবা, জ্যাঠা, কাকা, এবং তার সঙ্গে আমরা ছোটরাও থাকতাম। আমরা আবার মুড়িগুলো ঠোঁটের সামনে সাজিয়ে সাজিয়ে খেলা করতাম। আর চপ মুড়ি, গরম গরম চা আমাদের একটা চপগুলোকে সন্ধ্যের টিফিন এবং নিলাম। আহ্লাদি টিফিন। খুব সুন্দর করে ফুলে উঠেছে চপগুলো, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর। চপের নাম শুনলে এর মধ্যে সবাই খুব খুশি হয়ে যেত। দেখো চপগুলো আমার রেডি হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো চপ। দেখতে পাচ্ছ চপগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমিও তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। মুড়ি আর চানাচুরের সাথে একটু বিট নুন ছড়িয়ে চপটা সাজিয়ে দিলে কেমন লাগবে। একটু অপেক্ষা করো, আমিও তোমাদের দেখাচ্ছি কিভাবে সাজিয়ে দেব। দেখো আমি রেডি করে ফেলেছি। দেখো দেখো মুড়ি চানাচুর আর চপ আর এই আলু এইভাবে যদি তোমরা পরিবেশন করো, একদম দিল খুশ। সামান্য একটু বিট নুন যদি করে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে। এই চপের টেস্টটা যেন আরো বেড়ে দেবে এবং খেতেও খুব। তাহলে আজকের মতো বিট নুন ছাড়া রেসিপিটাও শেষ করলাম, ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন অন্য কোনো রেসিপির সঙ্গে চলে আসবো আবার তোমাদের কাছে। নিরামিষ আলুর চপ দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই বলবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে শেষ করছি। আমাকে কমেন্টসে জানিও যে কেমন লাগলো রেসিপিটা। মেনু নিয়ে আবার চলে আসবো আজকের মতো অন্য কোনো রেসিপির সাথে তোমাদের কাছে শেষ হাজির হয়ে যাব। টাটা, সবাই ভালো থেকো, টাটা।